প্রথমত সরকার মিথ্যা কথা বলছে। তেল নাই এই কথাটা সরকার বলতেই পারে না, মানে তেলের পর্যাপ্ত মজুদ আছে এই কথাটা সরকার বলতেই পারে না। বলতে পারে না কারণ মজুদ বলতে আপনি কি বুঝেন? মানে যে তেল আছে এটা দিয়ে আজকে দিন চলবে কিনা এটাই কি উত্তর, নাকি আর 7 দিন চলবে কিনা এটাই উত্তর? সারা দুনিয়াতে তেলের ক্রাইসিস এই মুহূর্তে, সারা দুনিয়ায় কোথায় তেলের ক্রাইসিস নেই? এবং আপনি যেখানে থাকেন আমেরিকায় সেখানেও তেলের ক্রাইসিস। তেলের দাম বাড়ে নাই? বাড়ছে আপনাদের জন্য, সব জায়গায় বাড়ছে। আমার এখানে তো তেলের দাম বাড়ে নাই। কারণ যে ঘটনা দুনিয়া জুড়ে ঘটছে এখন, মধ্যপ্রাচ্যে ঘটছে, যুক্তরাষ্ট্র ঘটাচ্ছে, যে ঘটনাগুলো আমরা দেখছি তার প্রভাব কি এই দেশে পড়বে না? পড়বে। এবং সেটা অস্বীকার করাটা ঠিক না। কথাটা হলো কি, সরকারের উচিত ট্রান্সপারেন্ট হওয়া। সরকার প্রতিদিনই ক্লিয়ার করে দিতে পারে যে আমার এই তেল মজুদ আছে, এই তেল আমার পাইপ লাইনে আছে, এই তেল আমাদের আসবে, এবং এই তেল আনার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আপনি যদি অন্ধকারে রাখেন সবাইকে, তাহলে কি আপনার সংকট কাটবে? কাটবে না। বরং যে এই যে আপনি বলতেছেন যে আপনার তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমি যদি পাম্পের দিকে তাকাই তখন কি আমি বুঝি যে এই পাম্পে পর্যাপ্ত তেল আছে? নেই তো। আমি আজকেও দেখলাম যে বিজয় সরণির মুখে যে পাম্পটা আছে, যেটা নাকি মানে সেনাবাহিনীর পাম্প আর কি, সেই পাম্পের লাইনটা মিনিমাম 1 কিলোমিটার হয়ে গেছে। সেটা প্রধানমন্ত্রীর মানে অফিস ছাড়িয়ে, আরো আপনার যদি আপনার সেই জাহাঙ্গীর গেট ছাড়িয়ে, সে একদম মহাখালী যে ফ্লাইওভার যেখানে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। ওখানে তো তারেক রহমানের অফিস। তারেক রহমান তো ওই লাইনকে পাশ কাটিয়ে অফিসে যান। উনি কি দেখেন না কি অবস্থা? উনি কি ওনার জ্বালানি মন্ত্রীকে বলতে পারেন না আপনি মিথ্যা কথা বলছেন কেন? জি, কিন্তু জনাব মাসুদ কামাল এই মিথ্যা কথা যদি বলেন, মানে মিথ্যা কথা বলার মানে স্বার্থ কি থাকতে পারে সরকারের? কারণ এটা তো সবাই জানে যে এটা একটা বৈশ্বিক সংকট চলছে। এখন এখানে সরকার কেন মিথ্যা কথা বলবে? এটা একটা বড় প্রশ্ন তো বটেই। এটা মিথ্যা কথা বলে মূর্খতার কারণে। কারণ এই লোকগুলি বেসিক্যালি মূর্খ। তারা মনে করে যে আমি যে এই যে বললাম সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, এই যে বললাম বলে জনগণের কাছ থেকে আমি বাহবা পেলাম। হুম। এবং এই যে মূর্খতা, তারা কি জানে না যে 2 দিন পরে জনগণ যখন তেল না, এই যে তারা মুখে মুখে বলতেছে সব ঠিক আছে, জনগণ ওই লাইনে যারা আছে তারা কেউ কে সরকারকে প্রশংসা করছে, কেউ একজন লোক পার বিএনপি করে, বাপ বিএনপি করে, সে বিএনপি করে, সে ওই লাইনে দাঁড়িয়ে আছে, সে কি সরকারের প্রশংসা করতেছে? আচ্ছা, সরকারের মানে সরকারের এই যে মিথ্যা আপনি বলছেন যে গালাগালি সরকার, করছে। জি জনাব মাসুদ কামাল, এই যে মিথ্যা বলছেন আপনি সরকারের পক্ষ থেকে, এখানে কি এরকম মানে একটা যদি মিথ্যা বলেন তার উদ্দেশ্য কি এরকম হতে পারে যে সত্যি বললে মানে সংকটের একটু আভাস পেলেও যে আমাদের মধ্যে একটা হা হুতাশ তৈরি হয়ে যায়, সেটাকে কি দমন শুনেন, করার জন্য এটা আমি আপনাকে এটা বলি, উদ্দেশ্য হতে পারে? হাহু হুম, হুম। তো আমি পরে গাড়িতে চড়ি, উবার টুবার ডাকি, ওগুলিতে আমি চলাফেরা করি। তাহলে তেল কিন্তু আমাকে কোনো কিছু, আমাকে কিন্তু সরাসরি আমাকে এফেক্ট করে না। কিন্তু আমি যখন ওই লাইন দিয়ে আসি, যখন আমি এটা হুম। দেখি, তখন কি আমি আতঙ্কিত হই না? হইতো। আমি তো সকালবেলা ঘুমের থেকে উঠে সরকারের মন্ত্রীদের বাণী শুনেছি, তেলের কোনো সমস্যা নাই, তেল পর্যাপ্ত আছে। আর লাইনে দেখছি তেল নেই। আমি কি সরকারের কথা বিশ্বাস করছি, নাকি লাইনে যা দেখছি ওটা বিশ্বাস করছি? আপনি বলেন, আমি কোনটা বিশ্বাস করছি? আমি সরকারকে তখন মিথ্যাবাদী ভাবছি। হুম। আমি ভাবছি সরকার মিথ্যাবাদী। এই জায়গায় যে জিনিসটা হলো, সরকারের উচিত কি, ক্রাইসিস আপনি একা সামাল দিবেন নাকি জনগণকে নিয়ে সামাল দিবেন? আপনি জনগণের সঙ্গে একাত্ম, আপনি জনগণকে বলেন বাস্তবতাটা, যে এই হলো বাস্তবতা, এই অবস্থায় আপনারা সাবধানে কাজ জি, করেন। জি, আপনি এটা স্পষ্ট। করেন আপনি বাস্তবতাটা বলেন, যে আপনি এত প্যানিক হয়েন না, হুম। আমার আরো 2 মাসের তেল আছে, বলেন। তো বলেন না কেন? আর সবাই নিয়ে স্টক করতেছে, ভাই স্টক করে দেখেন, সবাই স্টক করে, আমি কি স্টক করি? আমি স্টক করি না। আমি কেন করি না? কারণ আমার তো দরকার নাই। আর যার দরকার আছে সে তো কালকের কথা ভাববে, সে তো পরশুর কথা ভাববে। হুম। আপনি যদি তাকে বলেন যে আপনার মানে কাল এটাও তো পরশু প্রশ্ন আপনার জনাব কাজ মাসুদ কামাল, করে, শুধু আপনার কি ভাবার দরকারি, দরকার নাই। হুম, শুধু কি আপনি যদি দরকারি স্টক করছে দেন, নাকি পাচারও হচ্ছে, পাচারও করা হচ্ছে? আমি জনাব পাচার মাসুদ করলে কামাল, পাচারটা কেন দায়িত্ব কার? নিশ্চয়ই সরকারের। সরকার আটকাতে পারে না কেন? জি, আমি একটু জনাব আব্দুল নূর তুষার আপনার কাছ থেকেও শুনি যে আপনার কাছে কি মনে হচ্ছে গ্যাপটা কোথায়? সরকার কি আসলে মিথ্যা কথা বলছে? আর সেটা বললেও তার উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? একটা বিষয় আমি একটু বলতে চাই যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন দৈনিক ১৬৭ কোটি টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে চিফ হুইপ বলছেন মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একটু কি সমন্বয়ের কোথাও সমস্যা মনে হয়?